আপনার ছাত্র জীবনে, আপনাকে বলছি যে নাকি শুনছে এই ভিডিওটি, আপনার কাছে কখনো শিবির ইনভিটেশন নিয়ে এসেছিল শিবির করার জন্য? ছাত্র জীবনে আপনি কি অ্যাটিটিউড করেছিলেন তাকে দেখে, কি প্রতিক্রিয়া দেখিয়েছেন? বাংলাদেশে এমন ছাত্রের সংখ্যা নাই বললেই চলে যার কাছে শিবির প্রস্তাব নিয়ে যায় নাই। এমনকি ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সব সন্তানের কাছে শিবিরের ইনভিটেশন গিয়েছে এবং আব্দুল হামিদের সবচেয়ে ছোট ছেলেকে শিবির হাত করে ফেলেছে। শিবিরের আমন্ত্রণ পায় নাই এমন ছাত্রের সংখ্যা নাই, এই কথা আপনি প্রায় বলতে পারেন। তবে আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম ঘটনা শোনাবো যে শিবির করার অপরাধে এক মা তার ছেলেকে নিয়ে ফেসবুকে কি লিখেছে। তার আগে আরেকটি ঘটনা বলে নিই। বর্তমান জামায়াতের এক প্রভাবশালী কেন্দ্রীয় নেতা আছেন সুদর্শন, দেখতে খুবই আকর্ষণীয়। ছাত্র জীবনে তিনি শিবির করার অপরাধে তার বাবা তাকে দুটি পা বেঁধে উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছিল, তারপর তার গায়ে পিঁপড়া ছেড়ে দিয়েছিল, অনবরত পিঁপড়া কামড়িয়েছে তাকে। স্কুল জীবনের কথা। আর তার বাবার সাথে সে দেখা করে নাই। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সে তার মাকে জানিয়েছে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তখন তার বাবা তাকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখে এসেছিল। আপনারা কি কেউ বলতে পারবেন জামায়াতের বর্তমান সেই নেতাকে? কিন্তু বর্তমান জীবনেও শিবিরের অফার পেয়ে, ইনভিটেশন পেয়ে অনেকে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আবার যে ইনভাইটার তাকেও অনেক নির্যাতন করেছে অনেকে। এরকমই একটা ঘটনা ঘটেছে গতকালকে। প্রতিক্রিয়াটি সম্পূর্ণ বিপরীত। আপনি অবাক না হওয়ার কোনোই কারণ নেই। আকলিমা জাহান নামের এক মহিলা, আকলিমা জাহান, তিনি তার ছেলেকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি অনেকেই পড়েছেন কারণ এটা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। পোস্টের শিরোনাম ছিল আহা শিবির, রক কাটস, হাতের কাটস নাকি পায়ের কাটস নাকি ঘাড়ের রক কাটস, এই নামে দিয়েছে। লাস্টে লিখেছে নাকি শিবির নফসের রক কাটে। এই শিরোনামে লিখে তিনি লিখেছেন তিনি পেশায় শিক্ষক এবং তার ছোট পুত্রের নাম হলো আবরার বিন তাজ, মরহুম তাজউদ্দিনের কলিজার টুকরা। মানে ছেলেটার বাবার নাম তাজউদ্দিন। এবার সে মাইলস্টোনে 10ম শ্রেণীতে পড়ে এবং 7ম ক্লাস 7-এ থাকা অবস্থায় এই ছেলেকে শিবির আমন্ত্রণ করে শিবিরের আমন্ত্রণ জানায়। আজ সকালে তাকে ডাকাডাকি করা হলো। সকালে নিজের স্কুল ড্রেস পরে, স্কুলের ইউনিফর্ম পরে একদম ফিটফাট হয়ে বের হচ্ছে। তো সে বলল, আমি মানে এই মহিলা তার ছেলেকে বলছে যে খাওয়ার টেবিলে যাও, আমি নাস্তা দিচ্ছি। তখন ছেলেটা বলছে তোমার নাস্তা আমি খাবো না, আমি রোজা রেখেছি, আর বরং তুমি টেবিলে যাও, গিয়ে নাস্তা খেয়ে নাও। তো মহিলা বলল আমি টেবিলে গিয়ে দেখি চমৎকার করে ফ্রাইড রাইস, তারপরে আপনার ডিম ভুনা, ডিম সিদ্ধ সব কিছু সে করে রেখেছে। ইন্ডাকশন প্যানেলের উপর সিরামিক প্যানেলে লিড উঠিয়ে দেখে যে চিনি ছাড়া ঘন করে চা বানানো। তখন মা মনে মনে ভাবে তুই এইসব কখন করেছিস, কোথায় শিখেছিস? রোজা যদি রাখবি তাহলে আমাকে সন্ধ্যাবেলায় বলতি, দুইজনে একসাথে রোজা রাখতাম। মা ছেলেকে বলতেছে আমাকে বললেই হতো, আমি সহ রোজা রাখতাম।
তখন মা জিজ্ঞেস করে, তুই কি রাত ঘুমাস নাই? তখন বলে যে না। কেন ঘুমাস নাই? বলে যে রোজা রাখবো, তাই ভাবছি একবারে খেয়ে তারপরে ঘুমাবো। তখন বলল যে আমাকে বলিসনি কেন? আমাকে বললে আমরা দুইজন একসাথে রোজা রাখতাম। তখন ছেলে বলে, তুমি তো কিছুটা অসুস্থ, এখন রোজা রাখার দরকার নাই, শরীর কিছুটা সুস্থ হোক তারপরে রোজা রাখিও। আজ রবিবার। তখন আমি মানে সে বলতেছে, সে তার ছেলেকে বলছে যে আজকে রবিবার, আজকে রাখার দরকার নাই, বরং সোমবারে আমরা দুইজন একসাথে রাখবো। তখন সে বলল না, আজ থেকেই 4টা রোজা রাখবো আমি। তো মা জিজ্ঞেস করলো, আজ থেকেই কেন? বলল যে গত পরশু মাহারাব ভাইয়া রক কাটা শিবিরের সভাপতি এলেন, বলেছে কাফফারা হিসাবে 4টা রোজা রাখতে হবে। তো মা ছেলেকে জিজ্ঞেস করলো, কিসের কাফফারা? তো বলল যে আমি যে রিপোর্ট রাখি নাই, এই কারণে এটা শাস্তি হিসাবে 4টা রোজা, কাফফারা হিসাবে 4টা রোজা রাখতে হবে প্রতিদান। কাফফারা মানে শাস্তি না, কেউ কখনো কাফফারা মানে শাস্তি ভাববেন না, প্রতিদান। ছেলের কাছ থেকে এই কথা শোনার পর মা বলল, আমি চুপ হয়ে থাকলাম। 7:30টায় সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম সে লিফট কল করলো, লিফটের জন্য দাঁড়ালো, লিফটের দরজা খুললো, তারপর আমার রোজাদার ছেলে চোখ থেকে আড়াল হয়ে গেল। এই মা তার ফেসবুকে আইডিতে আরও লিখেছে, বিকালে তার জন্য ইফতারের আয়োজন করলাম, কিন্তু সে যখন ঘরে আসে আমি দেখলাম যে সে চুল কেটে এসেছে, এবং সে আমাকে জিজ্ঞেস করতেছে চুল কাটা কেমন হয়েছে। তা আমি বললাম যে ঘুরে দেখা, পিছন সাইড দেখা। তখন পিছনের সাইড দেখালো, দেখানোর পর আমি বললাম যে খুব ভালো হয়েছে। তখন ছেলে হাসি দিয়ে বলে, এখন তো বলবাই ভালো হয়েছে, কারণ আমি তো বেল করাটা বাকি রাখছি। ছেলে এই কথা বলার পর আমিও হেসে ফেললাম। গোসল করে এসে আস্তে করে ছেলে আবরার তার মাকে বলল, সদকাও কিছু করতে হবে। তখন আমি বললাম যে কিসের সদকা করতে হবে? টাকা বা খাবার দাবার? তখন মা বলল যে টাকা কোথায় পাবি? ছেলে বলছে, টিফিন কম খেয়ে অথবা পকেট খরচের টাকা বাঁচিয়ে। তখন মা বলল, আমি ছেলেকে বলে দিলাম তোমার সদকার টাকা আমি দিয়ে দিব। আপনার সেই পিচ্ছি দাঁত বের করে সে খুব হাসি দিল ছেলেটা এই কথা শোনার পর। তার হাসি দেখে মা বলল যে আমার মনটা চেঞ্জ হয়ে গেল, যে এটা কোন শিবির? এই শিবির কি আসলে মানুষের পায়ের রগ কাটে, নাকি হাতের রগ কাটে, নাকি ঘাড়ের রগ কাটে, নাকি নফসের রাগ কাটে? রগ যদি কাটে তাহলে কাটুক। যে ছেলে মাত্র 15 বছর বয়সে রোজা রাখার জন্য সারা রাত জেগে থেকে যেন রোজা মিস না হয়, আবার সকালে নাস্তা বানাই রাখে, সেই ছেলে কি কারো রগ কাটতে পারে? পারে না। তো মা পরে এটার একটা টিকা দিল, মানে একজনের সেখানে একটা মন্তব্য করেছে, ফেসবুকে লিখেছে, তো আপনার সেই পিচ্ছি আজ রগ কাটা দলের সাথী। আপনার মন চাইলে আলহামদুলিল্লাহ বলতে পারেন। এই দলটা নিয়ে কত অপবাদ, কত মিথ্যাচার, তারপরও কেন যেন এই দলে মানুষ গোপনে হলেও এসে ভিড় করে। এই দলের লোকের সংখ্যা কিন্তু কখনো কমে নাই। যত আপনার সমালোচনা করেন, যত গালি দেন, যত মারেন, যত গুলি করেন, প্রতি বৎসর এই দলের লোকের সংখ্যা বেড়েছে, এবং তারা অধিকাংশই খুবই ভালো ছাত্র। আপনাকে দোয়া করি ভালো থাকেন, আপনার দিনী ভাই বোনদের কিছু হলে যেন
আপনার কলিজায় লাগে। আমিও দোয়া করি, আমরাও দোয়া করি এই মা যেন ভালো থাকে, কারণ এই মা সবার মা হয়ে উঠেছে। নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত এক সুন্দর, আল্লাহর প্রতি অনুগত একদল শিশু, কিশোর, তরুণের মা হয়ে উঠেছে এই নারী। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমরা সেই দোয়া করি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।